প্রায় এক দশক পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিজ জেলা কক্সবাজারে ফিরেছেন। বুধবার কক্সবাজারে ফেরার পর গণসংবর্ধনা দেয়া হয় তাকে। সিক্ত হন সর্বস্তরের মানুষের ভালোবাসায়। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই বিজয় ধরে রাখতে তিনি সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরীর পাঠানো তথ্য চিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজের 2 মাস পর ভারতে উদ্ধার হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে ভারতেই আটকে পড়েন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর 11ই আগস্ট দেশে ফেরেন কক্সবাজার 1 আসনের সাবেক এমপি। বুধবার বিমানে করে ঢাকা থেকে কক্সবাজারে আসেন সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দরে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানায়। সেখান থেকে সড়কপথে নিজ বাড়ি পেকুয়া যাওয়ার পথে কয়েকটি স্থানে পথসভা করেন। পরে চকরিয়া বাস টার্মিনালে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে তা ধরে রাখতে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। এদেশে আর কোনো বৈষম্য থাকবে না বলে জানান তিনি। এই দেশে কোনো কেউ সংখ্যালঘু হবে না, সবাই বাংলাদেশের নাগরিক হবে, সবার সমান অধিকার থাকবে। সন্ধ্যায় পেকুয়া উপজেলা চৌমুহনীতে আরেকটি গণসংবর্ধনা দেয়া হয় সালাউদ্দিন আহমেদকে। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শহীদের রক্ত যাতে বৃথা না যায় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে। যদি আমরা রাজপথ ছেড়ে দেই, যদি আমরা আন্দোলন বন্ধ করি, কক্সবাজারে 1 সপ্তাহ অবস্থান করবেন সালাউদ্দিন আহমেদ। ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।